আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। সান্ধ্য আইনের কবলে থাকা মণিপুরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও কিছু কিছু স্থানে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে উগ্রপন্থীর অপহরণ করা ৬ জন লোকের মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধারের পর জিরিবামে গতকাল ব্যাপক প্রতিবাদের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা বাহিনী গুলিচালনা করায় একজন প্রতিবাদী আহত হয়। রাতের দিকে সশস্ত্র দুষ্কৃতকারীরা জিরিবামে কংগ্রেস ও বিজেপি উভয় দলের কার্যালয়ে অগ্নিসংযোগ করে বলে খবর পাওয়া গেছে। এদিকে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর সঞ্চালক প্রধান অনিশ দয়াল সিং গতকাল ইম্ফলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে আলোচনা করেন। মণিপুরের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব রাজ্যের রাজনীতিতেও পরিলক্ষিত হয়েছে। গতকাল জিরিবামের বিজেপির জেলা পর্যায়ের ৮ জন কর্মকর্তা দল ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। এন বীরেন সিং নেতৃত্বাধীন সরকারের প্রতি কনরাড সাংমা নেতৃত্বাধীন এনপিপির ৭ জন বিধায়ক সমর্থন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। এদিকে সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন প্রদান করা নাগা পিপলস ফ্রন্ট রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের সরকারের প্রতি সমর্থন কোনোভাবেই প্রত্যাহার করবে না বলে স্পষ্ট করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতির পর্যালোচনা করে রাজ্যের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। একটানা দ্বিতীয় দিনের জন্য মণিপুরের পরিস্থিতি পর্যালোচনা করা স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে মণিপুরে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর অতিরিক্ত ৫০টি ব্যাটালিয়ন প্রেরণ করার কথা সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লেখ্য, মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকার বেশ কয়েকদিন পূর্বে রাজ্যে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর ২০টি কোম্পানি প্রেরণ করেছিল। আগেই জানানো হয়েছে যে গত সপ্তাহে মণিপুরে সংঘটিত হিংসাত্মক ঘটনার ৩টি মামলা অনুসন্ধানের জন্য জাতীয় অনুসন্ধান সংস্থা এনআইএ-কে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা এআইইউডিএফ-এর সভাপতি তথা প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে হস্তক্ষেপ কামনা করে পৃথক পৃথক পত্র প্রেরণ করেন। পত্রে তিনি মণিপুরে অব্যাহত থাকা হিংসা ও অশান্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে মণিপুর সরকার হিংসা রোধ করতে ব্যর্থ হবার জন্য জবাবদিহি করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। ভারত সরকার মণিপুরের শান্তি এবং ন্যায় পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে বদরুদ্দিন আজমল পত্রে আশা ব্যক্ত করেন। মৃত্যুঞ্জয় 108 অ্যাম্বুলেন্স সেবা রাজ্যে ১৭ বছর পূর্ণ করল। রোগীর জরুরিকালীন অবস্থায় পূর্ণ সহায়তার লক্ষ্যে 108 অ্যাম্বুলেন্স সেবা এ পর্যন্ত ৬৬ লক্ষেরও বেশি জরুরিকালীন সেবা প্রদান করা সহ ২ লক্ষেরও বেশি রোগীর প্রাণ রক্ষা করায় সাফল্যের সঙ্গে সহযোগিতা করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মৃত্যুঞ্জয় সেবার ১৭ বছর সম্পূর্ণ হওয়ার কথা উল্লেখ করে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে উত্তরণের ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি ৭টি জ্বলে চলা অ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা সহ ৮০০রও বেশি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে। রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আগামী বৈশাখ মাসে অনুষ্ঠেয় বহাগ বিহুর পূর্বে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। শ্রী দাসের তথ্য অনুসারে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রয়োজনীয় খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ অব্যাহত রয়েছে এবং আগামী ১৫ ডিসেম্বরের পূর্বে এই ভোটার তালিকা প্রস্তুত করার কাজ সম্পূর্ণ করা হবে। নবজাতকের সুরক্ষা এবং শিশু নিউমোনিয়া প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে গতকাল করিমগঞ্জ শহরে এক সচেতনতা র্যালির আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে আয়োজিত এই র্যালির মাধ্যমে নবজাতক সুরক্ষা সপ্তাহ এবং শিশু নিউমোনিয়া প্রতিরোধ কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। অতিরিক্ত মুখ্য চিকিৎসা এবং স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মতীন্দ্র সূত্রধর এই র্যালির সূচনা করেন। র্যালিটি করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে।
আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ রাত 7:45 মিনিটে।